আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটা দেখাবো এইটা খুবই মজাদার একটা রেসিপি। আমার কাছে কলা জিনিসটা একদমই অপছন্দ। কাঁচা পাকা কোনোটাই আমি খুব একটা পছন্দ করি না। বিশেষ করে কাঁচা কলা তো আমার একদমই পছন্দ না। এই রেসিপিটা আমি একদিন খেয়েছিলাম, তারপরের থেকে আমার এত ভালো লাগে আমি আজকে আবারও তৈরি করলাম। আর এবার থেকে প্রায় আমি এটা তৈরি করব, আমার কাছে এত ভালো লেগেছে। তো প্রথমে কয়েকটা কলা নিয়ে আর সাথে একটা আলু নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে, তারপর একটা মশলা বানাতে হবে। এখানে জিরা, সরিষা এবং পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো মরিচ দেওয়া হয়েছে। এবার একটা কড়াইতে সামান্য তেল দিয়ে এগুলাকে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। এই মশলাটা বেশি করে বানিয়ে রাখলেও পরবর্তীতে ফ্রিজে রেখে আরও অনেক তরকারিতে ব্যবহার করা যাবে। তো এগুলাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট করে নিতে হবে। এবার সিদ্ধ করা আলু এবং কলাগুলাকে একটা প্লেটে নিয়ে খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। আপনারা একবার এই রান্নাটা করে দেখুন, সত্যি বলছি কলা আপনারা যারা মোটেও পছন্দ করেন না তারাও কলা কিনে আনবেন বাজার থেকে শুধুমাত্র এই রেসিপিটা খাওয়ার জন্য। তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এটাকে ভালোভাবে ভর্তা করে নিতে হবে। ভর্তা করা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে বেসন, পেঁয়াজ কুচি আর ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে লবণ, আর দিয়ে দিতে হবে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সব গুঁড়া মশলাগুলো ভর্তার সাথে ভালোভাবে মিশে যায়। যদি বেসনের প্রয়োজন হয় পরবর্তীতে আবারও দেওয়া যাবে, আমি আরেকটু দিয়ে নিয়েছি। এবার এগুলাকে এরকম করে শেপ দিয়ে নিতে হবে চপের মতো। চপের মতো শেপ দেওয়া হয়ে গেলে একটা প্যান গরম করতে দিতে হবে। তাতে এই চপগুলাকে আগে ভেজে নিতে হবে এপিট ওপিট উল্টিয়ে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমার একটা একটু বেশি কড়া হয়ে গিয়েছিল, সেটা আমি আর রান্নার মধ্যে দেইনি। আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু এটা খেতে একটু তিতা মনে হবে। আর এই কাজটা মিডিয়াম আঁচে দিয়ে করবেন, তাহলে আরও বেশি ভালো হবে, ভিতরটাও ভালোভাবে কুক হবে আর পুড়েও যাবে না এটা। সবগুলা বড়া ভাজা হয়ে গেলে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই প্যানে যে তেলটুকু আছে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিব, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা মেবি 2 চামচের মতো দিয়েছি। তো এরপরে দিয়ে দিব 2টা টমেটো কুচি করে কেটে, দিয়ে মশলাটার সাথে এটা ভালোভাবে কষিয়ে নিব। এরপর আবারও এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ, মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা দিয়ে এইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে করে কষিয়ে নিতে হবে ভালোভাবে, যেন মশলাগুলো ওর সাথে একদমই ভালোভাবে মিশে যায়, কোনো রকম গন্ধ না থাকে। আর সামান্য একটু চিনি অ্যাড করে নিতে হবে, তাহলে ব্যালেন্স হবে। আর এখন যেটা দিয়েছি এটা হলো ওই যে ভর্তাটা, সেটা আমি একটুখানি রেখে দিয়েছিলাম। এটা গ্রেভির মধ্যে অ্যাড করলে গ্রেভিটা এত সুন্দর হয়, অনেক সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব আসে আর খুব মজাও লাগে। এজন্য আমি অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটুকু দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোলের পানিটা। ঝোলের পানি দেওয়ার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন দিতে হবে এই বড়াগুলা, কলার যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে। এরপরে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, একবার একটু উল্টিয়ে দিয়ে ব্যাস এই রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমার। বড়াগুলো দেওয়ার পরে 5 মিনিট মতো রান্না করেছি। ও আরেকটা কথা, সেটা হলো এই বড়াগুলোতে একটু একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে, তাহলে ভিতরেও মশলাটা অনেক সুন্দরভাবে ঢুকে যাবে। এটা ভাত, রুটি যে কোনো কিছু দিয়েই অনেক মজা লাগে। আমি তো এটা ভাত দিয়েও খাই, রুটি দিয়েও খাই, খুবই ভালো লাগে আমার কাছে এটা। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যিই বলছি অনেক মজা লাগবে। আর কলা যারা পছন্দ করে না তারাও এর প্রেমে পড়ে যাবে, আমি যেমন করে হয়েছি আর কি। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।